হ্যালো ফ্রেন্ডস, জবা গাছে আমাদের সবার জবা গাছে একটা কমন প্রবলেম হচ্ছে মিলিবাগ। অনেকে এটা দইয়ে পোকাও বলে। এই যে দেখতেই পাচ্ছেন মিলিবাগের প্রচণ্ড উৎপাত, তার সঙ্গে পিঁমড়িগুলো ওখানে ডিম পাড়ছে এবং ক্রমাগত ছানা তুলছে। তো এই মিলিবাগ সাধারণত জবা গাছে লাগে। আর দেখুন এই যে নাক চম্পা গাছে লেগেছে, আবার এই একটা ভেন্ডি জবা গাছ আছে, সেই ভেন্ডি জবা গাছটাতেও আমার এই মিলিবাগটা লেগেছে। মিলিবাগ লাগলে কিন্তু অবশ্যই ট্রিটমেন্ট না করলে গাছের রস শুষে খেয়ে ফেলবে। তার জন্য এই যে থায়ামক্সি গ্রুপে এই 25% WG এই ওষুধটা নেব, 150। তো এই ওষুধটা ফার্স্টে আমি 1.5 গ্রাম নিয়ে নেব। তার আগে আমি দেখিয়ে নিচ্ছি আমার স্প্রে মেশিন, এই বোতলটা সাহায্যে আমি স্প্রে মেশিন স্প্রে করি এবং এটা আমি 1.5 গ্রাম নিয়ে নিয়েছি ওষুধটা ফার্স্টে। 1.5 গ্রাম নিয়ে নেওয়ার পর এটা আস্তে করে বোতলের মধ্যে পুরে দেব। বোতলে পুড়ে নিচ্ছি ফার্স্টে, তারপর জল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করতে থাকবো। তো বোতলে আমি পুড়ে নিলাম, তারপর আমি জল ঢেলে দিচ্ছি বোতলে। এরপর বোতলে মুখ লাগিয়ে ভালো করে বোতলটাকে ঝাঁকারে নিচ্ছি যাতে ওষুধটা গুলিয়ে যায় ভালো করে। এরপর খুব ভালোভাবে আমি এই জবা গাছে মিলিবাগ যেই জায়গাগুলোতে লেগেছে সেই জায়গাগুলোতে ক্রমাগত স্প্রে করে দিচ্ছি। এই স্প্রে করে দেওয়ার ফলে এটা 7 দিন গ্যাপে একবার করে দিলেই হবে। তো 2 থেকে 2বার দিলেই সাধারণত কমে যেতে পারে। এই যে আমার যে জায়গাগুলো মিলিবাগ লেগেছিলো সাধারণত সেই জায়গাগুলোতে এটা স্প্রে করতে হবে। এটা স্প্রে করা হয়ে গেলে আর কিছু করার দরকার নেই। স্প্রেটা সাধারণত আমি এই যে বিকালের দিকে সূর্য ডুবে যাওয়ার পর করেছি। এই সন্ধ্যের দিকে স্প্রে করলে সারা রাতে পাই ওষুধ থাকে, সেই জন্য বিকালের দিকে স্প্রে করাই বেটার। তো দেখে নিন ভালো করে, যে জায়গাগুলোতে মিলিবাগ লেগেছিলো সেই জায়গাগুলোতে স্প্রে করে নিচ্ছি। ধন্যবাদ, পাশে থাকুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।